আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একেবারে ধর্মতলার গরিনা ক্রসিং এ। আমার ঠিক পেছনের দিকেই রয়েছে মূল মঞ্চ এবং এখানে একটি কাট আউট করে গাড়ি তৈরি করা হয়েছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক ছবি রয়েছে, একাধিক কাট আউট রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক কাট আউট রয়েছে এবং রয়েছে ফিরহাদ হাকিমের কাট আউট। এবং যে ছবি দেখা যাচ্ছে সেখানে পরিষ্কার লেখা রয়েছে যে বাঙালি প্রধানমন্ত্রী চায় দেশের স্বার্থে রাজনীতির মধ্যে মোদির বিকল্প একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কাট আউট ফুটিয়ে তুলেছেন এবং তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত প্রকল্প চালু করেছেন সাধারণ মানুষের সুবিধার্থে, সেই প্রকল্পগুলিরও রয়েছে। এই বিষয়টি ঠিক কি সেটা একটু জানার চেষ্টা করবো। দাদা, এই যে গাড়ির মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনজনের একসঙ্গে কাট আউট, কি বার্তা দিতে এই উদ্যোগ? আমরা তো পরিবারে মা ভাই বোন সব তো একসাথেই থাকবে, এটাই তো স্বাভাবিক। আর এটাই তো বাংলার কৃষ্টি, বাংলার সম্প্রীতি, সর্বধর্মের সব মানুষ একসাথে থাকে। প্রধানমন্ত্রী আপনিও চান, আমিও চাই, আমরা স্বাধীনতার আগেও চেয়েছিলাম, আজও চাইছি, আগামী দিনও চাইবো, এটাই স্বাভাবিক। আমি বাঙালি, বাঙালি গর্বিত বাঙালি। স্বাধীনতার আগে ব্রিটিশকে তাড়িয়েছে, গোরসে লড়া হয়, আর চোরসে লড় রা है। যেমনটা বলছেন যে এই যে তার উদ্যোগ, অর্জুন বাবু যে উদ্যোগ নিয়েছেন, তার এই উদ্যোগের মূলত একটাই বার্তা যে বাঙালি প্রধানমন্ত্রী চাই এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প সাধারণ মানুষের জন্য, যে জনমুখী প্রকল্প, সেই জনমুখী প্রকল্প থেকে সাধারণ মানুষ কতটা উপকৃত হচ্ছেন সেই বার্তায় তুলে দিতেই মূলত আজকের এই উদ্যোগ। আর কিছুক্ষণ পরেই মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, একটা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন, 12টা থেকে কর্মসূচি শুরু হবার কথা রয়েছে। এবং আজকের যে মেগা কর্মসূচি, সেই মেগা কর্মসূচি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকেই সকলের নজর রয়েছে। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে সুপর্ণা ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।